যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ শুনানিতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে মনোনীত প্রার্থীকে ঘিরে সিনেটে তীব্র বিতর্ক দেখা গেছে। পাশাপাশি ইরান যুদ্ধ নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদেরও কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এর লাইভ আপডেট অনুযায়ী এই শুনানিগুলোতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, ইরান যুদ্ধ এবং জ্বালানি সংকট সবকিছুই একসঙ্গে আলোচনায় উঠে এসেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নেতৃত্বে মনোনীত সিনেটের মার্ক ওয়েন মুলিন এর শুনানিতে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল কমিটির চেয়ারম্যান র্যান্ড পল এর সঙ্গে তার তর্ক। র্যান্ড পল অভিযোগ করেন মুলিন তাকে সাপ বলেছেন এবং এমনকি তার ওপর হামলার ঘটনাকে সমর্থন করার মতো মন্তব্য করেছেন। এ নিয়ে দুইজনের মধ্যে সরাসরি বাকবিতণ্ডা হয়, যা শুনানিকে উত্তপ্ত করে তোলে। এছাড়া মুলিনের অতীত বিদেশ সফর এবং তার রাজনৈতিক অবস্থান নিয়েও একাধিক সিনেটর তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন। একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ শুনানিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদেরও কঠিন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। এই শুনানিতে উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড ও সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ। ডেমোক্র্যাট সিনেটররা এ সময় জানতে চান ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে বৈশ্বিক পরিণতি সম্পর্কে কতটা বিস্তারিতভাবে অবহিত করা হয়েছিল, বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা, মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের ঝুঁকি এবং রাশিয়া চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানোর পর ডেমোক্র্যাটরা এখন গোপন ব্রিফিংয়ে সন্তুষ্ট নন। তারা প্রকাশ্য শুনানির দাবি তুলেছেন। তাদের প্রধান প্রশ্নগুলো হলো, যুক্তরাষ্ট্র কি স্থলবাহিনী পাঠাবে, ইরানের পারমাণবিক উপাদান কিভাবে নিয়ন্ত্রণে রাখা হবে এবং যুদ্ধের শেষ কোথায়। তবে রিপাবলিকান নেতারা এই দাবিকে সমর্থন করেননি। একই সঙ্গে বড় ধরনের রাজনৈতিক টানাপোড়েন চলছে কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন নিয়েও। হাউস ডেমোক্র্যাটরা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভোট বাধ্যতামূলক করতে উদ্যোগ নিয়েছেন। তারা অভিযোগ করছেন রিপাবলিকানরা ইমিগ্রেশন সংস্থা আইসিই এর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ ছাড়া অন্য কোনো বিল পাশ করতে দিচ্ছে না। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস অভিযোগ করেন এই অচলাবস্থার কারণে বিমানবন্দর সহ বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন গ্যাসের দাম বৃদ্ধি সাময়িক এবং খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি ইঙ্গিত দেন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রশাসন এ বিষয়ে নতুন পদক্ষেপ ঘোষণা করতে পারে। এই পুরো পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প প্রশাসনের ভেতরে এবং বাইরে চাপ বাড়ছে, ইরান যুদ্ধ নিয়ে রাজনৈতিক বিভাজন তীব্র হচ্ছে ও নিরাপত্তা ও অভিবাসন নীতিও এখন বড় বিতর্কের কেন্দ্রে। বিশ্লেষকদের মতে এই শুনানিগুলো শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং আগামী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দিক নির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য এই ঘটনাগুলো গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। এর মধ্যে অভিবাসন নীতির পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে পারে। জ্বালানির দাম বাড়লে জীবনযাত্রার খরচ বাড়বে ও মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়লে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে।